দর্শক, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা জরুরি সভার সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সভার সবশেষ অবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি তার কাছ থেকে। মিরাজ, সভায় বিশিষ্টজনদের মধ্যে কারা কারা যোগ দিয়েছেন আর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আর কি কোনো তথ্য আছে আপনার কাছে? যেবা আলোচনার বিষয়বস্তু, যেহেতু আমাদের যুক্তরাষ্ট্র হচ্ছে যে আমাদের বাণিজ্যের অন্যতম একটি দেশ, সেই দেশে যেহেতু বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে, সেই বিষয়ে আসলে এখানে মূলত সিদ্ধান্ত হবে। তবে প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে আগেই জানানো হয়েছে যে বাংলাদেশের যেই রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যেই ভূমিকা রাখছে বা যুক্তরাষ্ট্রে যেই পণ্য রপ্তানি হয় সেই রপ্তানি কমার কোনো আশঙ্কা এতে করে দেখছেন না, এবং প্রধান উপদেষ্টা তিনিও আশা করছেন যে এখানে রপ্তানি যাতে না কমে, রপ্তানি বাণিজ্য যাতে ঠিক থাকে, সেটি ঠিক রেখে কিভাবে এই পরিস্থিতি আসলে সামাল দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে মূলত বিশিষ্ট নাগরিক, বিশেষজ্ঞ, বিশ্লেষক যারা আছেন অর্থনীতি খাত নিয়ে, যারা কাজ করেন বাণিজ্য নিয়ে, বৈদেশিক বাণিজ্য নিয়ে, তাদের সাথে এই মতামত নেওয়ার জন্য, আলোচনা করার জন্য মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু রুদ্ধদ্বার বৈঠকের পরবর্তীতে হয়তো এ বিষয়ে বিস্তারিত জানা যাবে যে আসলে কি পরিস্থিতি হয় বা সিদ্ধান্তগুলো কি নিতে পারেন এবং কি সিদ্ধান্ত হয়। কারণ হচ্ছে যে এই সিদ্ধান্ত ছাড়া যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রেও যেহেতু এটি একটি বড় প্রভাব ফেলবে এমন আশঙ্কা এরই মধ্যে অনেকেই যেহেতু করছেন, সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা তিনি উদ্যোগ নিয়ে এই বৈঠকটি করছেন এবং সকলের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তটি তিনি নিতে চান। সেই বিষয়ে আসলে বৈঠকটি চলছে। তবে যেহেতু বৈঠক চলছে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় বৈঠক শেষে নিশ্চয়ই আমরা সেটি জানতে পারবো। তো যেবা, ধন্যবাদ মিরাজ, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।